ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। আজ বাংলার ৩টি জেলায় হিট ওয়েভের আশঙ্কা। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ ১৪ই মার্চ শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তো আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আগামী ৫ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে। পাশাপাশি দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে ১৪ই মার্চ শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে, আজকে দিনটা কেমন কাটবে। তো প্রথমে দেখে নেব মেঘলা আকাশটা। তো আজকে শুক্রবার সকাল থেকে সকালের দিকে বেশ কয়েকটি জেলাতে কুয়াশার প্রভাব থাকবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশা থাকবে। পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে পূর্ব দিকের এলাকাগুলি যেমন ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট, ঢাকার পূর্ব দিকের এলাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং বরিশাল বিভাগের বেশ কয়েকটি এলাকায় কুয়াশা এবং মেঘলা মেঘলা আবহাওয়া আজকে দিনের বেশিরভাগ সময়ই লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। মেঘালয়, আসামেও আংশিকভাবে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে আজকে শুক্রবার। তবে বাকি জেলাগুলির আবহাওয়া পরিষ্কার রোদঝলমলে আবহাওয়া থাকবে দিনের বেশিরভাগ সময় জুড়েই। যেমন মালদা, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, ২ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। নদিয়াতেও আকাশ পরিষ্কার থাকবে। একটু বেলা হতে উপকূলবর্তী জেলাগুলিতেও আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে দিনভর রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং একটা শুকনো আবহাওয়া থাকবে, অর্থাৎ শুকনো গরম বাতাস যেটা পশ্চিম ভারত থেকে ঢুকছে, যাকে বলা হচ্ছে লু হাওয়া। আজকেও লু হাওয়ার দাপট থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। এর ফলে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আরও খানিকটা বাড়বে, ফলে বিভিন্ন জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আজকে, এমনই সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন তাপপ্রবাহ চলবে, অর্থাৎ তাপমাত্রা কোথায় কেমন বাড়বে জানাবো। তবে তার আগে দেখে নেব আগামী ৩-৪ দিন আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শনিবার, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিষ্কারই থাকবে। আগামীকালও বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টি তেমন কোথাও নেই আগামীকালও। রবিবার ১৬ই মার্চ, সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকবে, সেভাবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার থাকবে। তবে মাঝে মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার দিন আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, তবে বৃষ্টি কিন্তু নেই। সোমবারেও দেখা যাচ্ছে বৃষ্টি নেই, তবে সোমবার দিন থেকে মেঘের প্রভাব কিছু কিছু করে বাড়বে, একটু একটু করে মেঘের প্রভাব বাড়তে থাকবে আগামী সোমবার থেকে। তো আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি নেই এমনটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে কবে থেকে ঝড় বৃষ্টি হবে অবশ্যই আপনাদের জানাবো। দক্ষিণবঙ্গে কিন্তু এবার ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে, কেননা বঙ্গোপসাগরে কিন্তু ধীরে ধীরে এবার ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। ইতিমধ্যে একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, ঠিক এই এলাকাতে। আর এই ঘূর্ণাবর্ত এটা হচ্ছে অ্যান্টিসাইক্লোন, বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে কি হচ্ছে, গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী জেলাগুলি হয়ে। এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেটা কিন্তু লাগাতার ঢুকছে। এর ফলে তাপমাত্রাকে যেমন বাড়াচ্ছে তেমন একটা অস্বস্তি বৃদ্ধি করছে, অর্থাৎ ভ্যাপসা গুমট গরম তৈরি করছে উপকূলবর্তী জেলাগুলিতে। অন্যদিকে কি হচ্ছে না, পশ্চিমের জেলাগুলিতে অন্য ঘটনা ঘটছে। সেখানে কি হচ্ছে না, পশ্চিম ভারত থেকে লু হাওয়া ঢুকছে, গরম শুকনো বাতাস যাকে লু বলা হয়। এই সময় এই মুহূর্তে কিন্তু এটা বসন্তকাল, তবে বসন্তকালে যেরকম আবহাওয়া দেখতে অভ্যস্ত আমরা, এবছর কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে এসে, কেননা গতকাল থেকে বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি পার করে ফেলেছে। এই মুহূর্তে বসন্তের এই সময়ে ৩৮ ডিগ্রি পেরিয়ে যাওয়াটা অস্বাভাবিক, কেননা এখনও
সেরকম গরম পড়ে না, তবে এবছর একটু আগে ভাগে কিন্তু তাপপ্রবাহের মতো পরিবেশ তৈরি হয়েছে পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলাতে। আজকে বিভিন্ন জেলার তাপমাত্রা 39 ডিগ্রি পেরিয়ে 40 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে, ফলে ভীষণ একটা গরম কিন্তু আসছে। তার পাশাপাশি আর্দ্রতার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে একটা ভ্যাপসা গরম বাড়বে, তীব্র ভ্যাপসা গরম, গুমোট গরমের একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে আজকে। এর ফলে ঘর্মাক্ত পরিস্থিতি, অর্থাৎ সারাদিন শরীর থেকে ঘাম ঝরার মতো একটা অবস্থা তৈরি হতে পারে, একটা অস্বস্তি বোধ হতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে একটা অস্বস্তিকর আবহাওয়া আজকে সারাদিন থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। তো আসুন আমরা একটু তাপমাত্রা আপডেটটা আপনাদের জানিয়ে দিই, তারপর কবে থেকে বৃষ্টি হবে জানাবো। তাপমাত্রা প্রথমে দেখে নেব গতকাল তাপমাত্রা কোথায় কেমন ছিল, কারণ গতকাল বিভিন্ন জেলার তাপমাত্রা দেখা গিয়েছে যে 37 ডিগ্রি পেরিয়ে 38 ডিগ্রি পর্যন্ত গতকাল তাপমাত্রা উঠেছিল বিভিন্ন জেলাতে। আমরা দেখে নেব আইএমডির পরিসংখ্যান থেকে গতকালের তাপমাত্রার আপডেটটা। তো দেখা যাচ্ছে গতকাল আসানসোলে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 38 ডিগ্রি 38.1, অশোকনগরে 35.9, বাঁকুড়াতে 38.2, বিষ্ণুপুরে 38.1 ডিগ্রি। দেখুন গতকাল 38 ডিগ্রি তাপমাত্রা দেখা গিয়েছিল আসানসোল, তার সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুরে। বর্ধমানে 37 ডিগ্রি। দেখুন গতকালের তাপমাত্রার পরিসংখ্যান আপনাদের দেখাচ্ছি। ডায়মন্ড হারবারে 35.4, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দেখুন 35 থেকে 38 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল গতকাল। আলিপুরে 35 ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছিল গতকাল। দমদমে 37.4, হাওড়াতে 35 ডিগ্রি, সল্ট লেকে 37.1 ডিগ্রি, নদিয়াতে 35.4 ডিগ্রি, মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল 34 ডিগ্রি। এদিকে মেদিনীপুরে দেখুন, মেদিনীপুরের অবস্থা দেখুন গতকাল 39.5, এটাই মনে হয় গতকালের সর্বোচ্চ রেকর্ড, 39.5, অর্থাৎ 40 ডিগ্রি ছুঁই ছুঁই গতকালই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তাপপ্রবাহ ধরা হয় যখন তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে যায়, তখন তাকে বলা হয় হিট ওয়েভ। তো গতকাল কিন্তু 39.5, একেবারে 40 ডিগ্রির একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা। এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা মেদিনীপুরের। আর পুরুলিয়াতে 35.3 ডিগ্রি, শান্তিনিকেতন, বোলপুরে 36.4 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা গতকাল লক্ষ্য করা গিয়েছিল। আজকে আপনারা দেখিয়ে দেবো যে আজকে কোথায় কেমন তাপমাত্রা বাড়ছে। আজকেও বিভিন্ন জেলাতে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে যেসব জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে তার মধ্যে থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও আজকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই মুহূর্তে এই যে তাপপ্রবাহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে, দেখুন পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া সরাসরি এই যে হাওয়াটা আসছে, এই হাওয়াটার কারণেই কার্যত এই অবস্থা তৈরি হচ্ছে। কারণ এই শুকনো হাওয়া, এতে কোনো আর্দ্রতা নেই এবং এটা সম্পূর্ণরূপে শুকনো বাতাস, তবে এর মধ্যে প্রচণ্ড তাপমাত্রা রয়েছে, যার ফলে টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে এবং একটা শুকনো আবহাওয়া, যাকে লু হাওয়া বলা হয়, এই লুয়ের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর এই যে হাওয়াটা একেবারে এসে পশ্চিমে এসে থমকে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলির কাছে এসে থেমে যাচ্ছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে এসে থমকে যাচ্ছে। কেননা এদিকে বঙ্গোপসাগর থেকেও কিন্তু উল্টো দিকে দক্ষিণে বাতাস ঢুকছে, যার ফলে এই দুই বাতাসের মুখোমুখি সংঘর্ষ ঠিক এই এলাকাগুলিতে হচ্ছে। এর ফলে একদিকে আর্দ্রতা, অন্যদিকে এই লুয়ের প্রভাব, সব মিলিয়ে জেরবার অবস্থা হবে এই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 2 বর্ধমান, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতেও কিন্তু প্রচণ্ড হারে আর্দ্রতার কারণে অস্বস্তি আজকে থাকবে। তো আজকে আমরা দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাবে। আজকে কলকাতার তাপমাত্রা 38 ডিগ্রি বা তার বেশি হতে পারে। দেখুন কি অবস্থা, কলকাতা, চন্দননগর, খর্দ, কলকাতা এই এলাকার তাপমাত্রা 38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তার নিচে বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকার তাপমাত্রা আজকে 35 ডিগ্রি থাকবে। উলবেড়িয়া, কোলাঘাট, তমলুকে 35 ডিগ্রি, বালিচকে 34, খড়গপুরে 37 ডিগ্রি। ঝাড়গ্রামে আজকে তাপমাত্রা থাকবে হচ্ছে 37 ডিগ্রির আশপাশে। আরামবাগে 34, কতুলপুরে 35, বিষ্ণুপুরে 37, বাঁকুড়াতে আজকে তাপমাত্রা থাকবে হচ্ছে 38 থেকে 39, দুর্গাপুরে 38 থেকে 39,
আজকে তাপমাত্রা থাকবে। চিত্তরঞ্জনে 39-40 ডিগ্রি হতে পারে তাপমাত্রা। বীরভূমের সিউড়িতে 38 থেকে 39 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা রয়েছে। বুঝতে পারছেন তাপমাত্রা প্রচণ্ড হারে বাড়তে চলেছে আজকে দুপুরের তাপমাত্রা, অর্থাৎ 38 থেকে 40 ডিগ্রির মধ্যেই থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের তাপমাত্রা। আর এদিকে মুর্শিদাবাদের তাপমাত্রা দেখে নেব। আজিমগঞ্জ, বহরমপুরে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, রামপুরহাটে 38 ডিগ্রি, এদিকে জঙ্গিপুরে 38, ধুলিয়ানে 37, উত্তরবঙ্গের মালদাতে 35 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে 33 ডিগ্রি, উত্তর দিনাজপুরে থাকবে হচ্ছে 31 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে। এদিকে দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা। আজকে ঢাকার তাপমাত্রা 36 ডিগ্রি, রাজশাহীতে 35 ডিগ্রি, খুলনাতে 36, বরিশালে 35, ময়মনসিংহে 33, সিলেটে 30, রংপুরে 31 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে। সবথেকে বেশি তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে খুলনা বিভাগে, এখানেই তাপমাত্রা সবথেকে বেশি থাকবে এবং ঢাকাতেও কিছুটা তাপমাত্রা আজকে বাড়ার আশঙ্কা রয়েছে। তো ফলে বুঝতে পারছেন এই তাপমাত্রা আজকে রয়েছে। আগামীকাল শনিবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। আগামীকালও তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা, বরং আগামীকাল সামান্য তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আগামীকালও নেই। আগামীকালও একই রকম তাপমাত্রা থাকবে। রবিবার দিন গিয়েও দেখা যাচ্ছে যে তাপমাত্রা আরও বাড়বে। আগামী রবিবার গিয়ে তাপমাত্রা আরও 1 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এখনই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন চলবে তাপমাত্রার এই দাবদাহ। ফলে বিভিন্ন জেলাতে কিন্তু তাপপ্রবাহ এবং একটা ঘুমট, ভ্যাপসা গরম, অস্বস্তি চলবে। তবে কবে থেকে বৃষ্টি হবে আসুন আমাদের একটু দেখাবার চেষ্টা করব। এরই মাঝে বৃষ্টিরও সুখবর রয়েছে, কবে থেকে সেটা হবে আমরা একটু দেখাবো। আগামী 20 তারিখ পর্যন্ত বাংলায় সেভাবে ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি রয়েছে সেটা হচ্ছে আগামী 21 তারিখ থেকে, শুক্রবার, পরবর্তী নেক্সট উইকে, পরবর্তী শুক্রবার থেকে, পরে শুক্রবার থেকে অর্থাৎ 21শে মার্চ থেকে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে, বর্ধমানেও বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার দিন। দেখুন শুক্রবার দিন বৃষ্টি হবে একেবারে উপকূলবর্তী জেলাগুলি, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামী শুক্রবার দিন থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর মতো দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দিন 22 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হবে। পাশাপাশি আগামী শনিবার ঢাকাসহ বাংলাদেশের খুলনা, বরিশাল, সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে আগামী শুক্র এবং শনিবার। তার পরবর্তী দিনগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক বুঝতে পারছেন বৃষ্টি আগামী 20 তারিখে রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে। সবথেকে বেশি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তার পাশাপাশি বৃষ্টি রয়েছে শুক্রবার দিনেও, অর্থাৎ 21 তারিখে গিয়ে বৃষ্টি খানিকটা বাড়বে উপরের জেলাগুলিতে, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার 20, 21, 22, 20 মার্চ, 21শে মার্চ এবং 22শে মার্চ এই 3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তার ফলে কি হবে না, তাপমাত্রা আবার সামান্য গিয়ে নামার সম্ভাবনা রয়েছে, কিছুটা হলেও স্বস্তি পাবেন বাংলার বাসিন্দারা এই তাপপ্রবাহের হাত থেকে।